আপনার যতগুলো ফেভারিট নাম্বার কন্ট্যাক্ট অ্যাড করতে ইচ্ছা আপনি করে নেবেন। আমি চাইলে কিন্তু এখান থেকে ফোন দিতে পারবো, সরাসরি এক ক্লিকে ফোন চলে যাচ্ছে। আপনাদের নিজের ছবিও এখানে ইউজ করতে পারবেন। ফোন, মেসেজ, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, ইনস্টাগ্রাম, ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার, আপনি ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক উইথ বাবর। তো ফাইনালি আজকে আমি কলমি P45 এই স্মার্ট ওয়াচটি কানেকশন করতে যাচ্ছি। তো এই স্মার্ট ওয়াচটি A to Z আমি কানেক্ট করে দেখাবো। তো কিভাবে আপনার ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে হয়, বা কাস্টম ওয়াচ ফেস বা নিজের ছবি ইউজ করা যাবে কিনা, তারপর আপনার টাইম ফরম্যাট, এগুলো সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই স্মার্ট ওয়াচটি কানেকশন করার জন্য আমাকে একটা অ্যাপ ইনস্টল দিতে হবে, ডাফিট। তো আমি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে গিয়ে আমি ডাফিট অ্যাপসের নাম লিখব, ডাফিট। এটা আমার বরাবরের মতো ইনস্টল করা আছে। আমি এবার ওপেন করে দিব। ওপেন করার পর আপনাদের নাম, হাইট, ওয়েট এই ইনফরমেশন চাবে। আপনারা এগুলো ফর্ম ফিল আপ করে দিবেন, কারণ অ্যাকুরেসির জন্য ফর্ম ফিল আপটা খুবই জরুরি। তারপর আপনি আপনার স্মার্ট ওয়াচে চলে যাবেন। স্মার্ট ওয়াচে গিয়ে উপর থেকে সোয়াইপ করবেন। এখানে একটা ফোনের অপশন দেখতে পারতেছেন, এটা আপনি অন করে দিবেন। এই যে অন হয়ে গেছে, এটা আমি এবার রেখে দিব। তারপর আমি অ্যাড এ ডিভাইসে ক্লিক করব। তো অ্যাড এ ডিভাইসে ক্লিক করার পর অ্যালাউ ব্লুটুথ সব কিছু অ্যালাউ করে দিব। ইনেবল লোকেশনটা অ্যালাউ, ব্যাকে গেলাম। তারপর সাথে সাথে কিন্তু কলমি P45 এই স্মার্ট ওয়াচের নামটা কিন্তু অলরেডি পেয়ে গেছে। তো আমি এটা ওপেন করে দিলাম। কানেক্টিং লেখা হচ্ছে, কানেক্ট হয়ে গেছে অলরেডি। আমার এটা কিন্তু ভাইব্রেশন করছে। তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের ব্লুটুথে চলে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কলমি P45 ফোন পাবে। এই যে আমার এটা পেয়ে গেছে, কিন্তু এটা কিন্তু অবশ্যই আপনাকে অ্যাক্টিভ করে দিতে হবে। কন্ট্যাক্ট শেয়ারিং এটাও অ্যাক্টিভ করে দিতে হবে, তাহলে আপনার কানেক্টেড ইজি হয়ে যাবে আরও। তো এটা কিন্তু কানেক্টেড আছে আমার অলরেডি। আপনাদের যদি কানেক্টেড না থাকে আপনি ব্লুটুথে সার্চ গিয়ে কলমি P45 ফোন এটা কানেক্ট করে নেবেন, না হলে কিন্তু হবে না। তারপর ব্যাকে গেলাম আমি। তারপর আমার অ্যাপসের ভিতর সর্বপ্রথম যেটা কাজ, আমার নোটিফিকেশনগুলো অ্যালাউ করে দিতে হবে। যে এখানে নোটিফিকেশন লেখা আছে এটা আমি অ্যালাউ করে দিব। তো সব কিছু অ্যালাউ করে দিবেন আপনি, আপনার যা যা ইনফরমেশন দরকার, ফোন, মেসেজ, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, ইনস্টাগ্রাম, সাধারণত এইগুলাই নোটিফিকেশন আসবে আপনার এইখানে। তারপর আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর তারপর দ্বিতীয়ত যেটা কাজ করবেন, আপনি ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার, আপনি ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন। তো আমি ফেভারিট কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করলাম। আপনার যতগুলো ফেভারিট নাম্বার কন্ট্যাক্ট অ্যাড করতে ইচ্ছা আপনি করে নেবেন, কিন্তু 7টার বেশি করা যাবে না। আমি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা করে দিলাম। উপরে ডান লেখা আছে, ডানে ক্লিক করবেন, এখানে ডান দিয়ে দিবেন। তো এটা আপডেট হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন, কারণ আমার স্মার্টফোনের কতগুলা ফেভারিট নাম্বার এটাতে কিন্তু অ্যাড হতে যাচ্ছে, যেগুলো আপনার খুবই ইমার্জেন্সি জরুরি, যে স্মার্ট ওয়াচ থেকে সরাসরি আপনি ফোন দিতে পারবেন। তো অলরেডি কিন্তু হয়ে গেছে। তো আমি দেখি আমার স্মার্ট ওয়াচে এসেছে কিনা। তো এই যে কন্ট্যাক্ট নাম্বারে যদি ক্লিক করি, হ্যাঁ এই যে এখানে আসছে কিন্তু অনেকগুলা। আমি চাইলে কিন্তু এখান থেকে ফোন দিতে পারবো, সরাসরি এক ক্লিকে ফোন চলে যাচ্ছে। আমার ফোন থেকেও চলে যাচ্ছে অটোমেটিক, দেখতে পারতেছেন। ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করা খুবই ইজি। তারপর আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর আপনার আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করলে তো আপনি টাইম ফরম্যাট দেখতে পারতেছেন, এইখানে উপরে আছে 12 আওয়ার, 24 আওয়ার। তো আমরা 12 আওয়ার্সে ইউজ করে ইজি পাই, এর জন্য আমরা 12 আওয়ার্সই থাকবে। আপনি চাইলে 24ও করে দিতে পারবেন। তারপর যদি আমি নিচে দেখি, এখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে, আপনার বাংলা সাপোর্ট করবে কিনা দেখি। ইংলিশ চায় না, বেশিরভাগই চায় না। তো আমি বাংলা এখানে নাই, আমি ইংলিশই করে দিলাম, ওকে ডান। তারপর নিচে যেটা লেখা আছে অটো লক, মানে স্ক্রিন লক কত পর্যন্ত এখানে ডিউরেশন দেওয়া থাকবে। তো আমি যদি 20 সেকেন্ড দিয়ে দিই তাহলে 20 সেকেন্ড এখানে চলে থাকবে। তারপর আপনি নিচে হার্ট রেট ওয়ার্কিংটা অ্যালাউ করে দিবেন, ওয়েদার অ্যালাউ আছে, ঠিক আছে।
সব কিছু ওকে আছে, এদিকে আর কোনো প্রবলেম নাই। তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াচ ফেসে ক্লিক করব আমরা। আমি যদি এটা ওপেন করি, দেখেন সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে এই যে সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পারতেছেন। তারপর নিচে কিন্তু অনেকগুলা মোর ওয়াচ ফেস অনেকগুলো আছে, আপনি চাইলে এখান থেকে সেভ করে নিতে পারবেন। এখানে আপনাকে সব ডাউনলোড করে নিতে হবে, এগুলা সব কিন্তু আছে, আপনি চাইলে যেটাতে ক্লিক করবেন সেটা কিন্তু অলরেডি হয়ে যাবে। তাছাড়া আপনি আপনার নিজের ছবিও ইউজ করতে পারবেন এটাতেই। এডিট অপশনে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পর সিলেক্ট ইমেজ, আমি যদি সিলেক্ট ইমেজে ক্লিক করি, এখানে ক্লিক করবেন, করলে আপনার ছবির ফোল্ডার আসবে, আপনি চাইলে ছবি দিয়ে দিতে পারবেন। এখানে ক্রপ করতে বলতেছে আমাকে, ক্রপ করে দিলাম, ওকে। এখন আমি সেভ করে দিব, উপরে সেভ অপশন আছে, সেভ করে দিব। আপডেটিং হচ্ছে, কিছুক্ষণ পরে আমার এই ছবিটা এখানে সেভ হয়ে যাবে। তো আপনারা দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমার নিজের ছবি এখানে হয়ে গেছে, চাইলে আপনারা নিজের ছবিও দিয়ে দিতে পারবেন। তো আপনারা তো দেখলেনই, আপনাদের নিজের ছবিও এখানে ইউজ করতে পারবেন। তো এই ছিল আমার কলমি P45 স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও। তাছাড়া অন্যান্য সব স্মার্ট ওয়াচেরই কানেকশন ভিডিও তৈরি করে থাকি। আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা তা সংশোধনের চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকডেনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।